আইন শৃঙ্খলা বাহিনী যারা অবসরপ্রাপ্ত, আবার সরকারি যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যারা অবসরপ্রাপ্ত, তারপরে আপনারা যারা নাগরিক আছে, নগর নাগরিক, এদের আমার বাড়ি বগুড়াতে, আত্মীয় স্বজন এখানে আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা কিন্তু আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে, সর্বোচ্চ মনোযোগের সাথে গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করতেছি। অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট করছি কিনা, কিন্তু বাকি আছে একজন। ওই একজনকে আমরা অচিরেই অ্যারেস্ট করব, আর অ্যারেস্ট করলে তো টাকা পেয়ে যাবেন না। তার সম্পত্তি আইনগতভাবে প্রক্রিয়ার মাধ্যমে আমরা জব্দ করার ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এই প্রক্রিয়াগুলো, এটা তো এমন না যে দোকানে গেলাম আর টাকা নিয়ে আসলাম বা জব্দ করে নিয়ে আসলাম, জিনিস নিয়ে আসলাম। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং আপনাদের যে সরকারি বা কোষাগারে জমা হওয়ার পরে আপনাদের দাবি দেওয়া অনুযায়ী বা যে যত প্রাপ্য এবং তার কাছে যতটুকু সম্পদ আছে পাওয়া যাবে, সেই সম্পত্তি মিলিয়ে এইগুলো ব্যবস্থা আমরা সরকারিভাবে করব। হেভি কাম করছি, করা করলে টাকা রাখছি, নিজের বাড়ি ঘর নাই, আর নাই জমি নেবগুলা, জায়গা ঠিক নেবগুলা, ওখানে টাকার নিরাপদ জায়গাতে রাখিছি, যে ওখানে রাখলে পরে পাবো। এগুলো আমি গরিব মানুষ, আমি মূর্খ মানুষ, আমি বুঝিনি সুঝিনি গুলা, ওখানে টাকা রাখছি। একটা চার স্টল ছোট্ট, কয়েকটা মানুষ বসে ওখানে চা খায়, তিলে তিলে 25-26 বছরের তিলে তিলে টাকা জমাইছি। মেয়ে বিয়ে দিয়েছি 1 বছর হলো, পরের বছরে বিয়ের বাড়ি ফার্নিচার দেওয়ার কথা আছে। আবার ওই টাকাগুলো আসার দ্বারাই আমি রাখছি, ওই টাকাগুলো নিয়ে আসে আমি মেয়ের বাড়িতে ফার্নিচার দিব। 7 লাখ টাকা রাখছি, মানুষের কাম করা করে 7,30,000 টাকা আছে আমার। আমার টাকা আছে প্রায় 3 বছর হয়ে গেল। আমি চাই, আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে আমাদের টাকাগুলো যেন আমাদের ফেরত দেওয়া হয়। আমাদের দাবি এটাই, আমাদের পোস্টের টাকা ফেরত দেওয়া হয়। আমরা সকাল 6টার সময় চুল বাঁচতে বসি, আমরা উঠে 1টার সময় 60টা টাকা পাই ভাই। সেই টাকা দিয়ে আমরা এখানে রাখছি শুধু তনুর কারণে। তনু 6 মাস আগে মিটিং এ গেছে, তনু বলেছে খালা আপনাদের টাকা আমি মারবো না। আমি নওগাঁতে জমি কিনেছি, আমি সান্তাহারে কিনেছি, আমি বগুড়াতে জমি কিনেছি, অনেক জমি জমা কিনা আছে, আপনাদের কোনো চিন্তা নাই। আমি যদি বাঁচে থাকি আপনাদের টাকা আত্মসাৎ করবো। আমার এক খালা শাশুড়ির 1 লাখ টাকা আছে, সে প্রতিদিন খরচা কাজ করে 200 টাকা বেতন পায়, তাকে দিয়ে প্রতি মাসে মাসে ম্যানেজারের আশা নিয়ে গেছে আত্মসাৎ করে। এখন আমাদের দাবি, আমাদের টাকা দিতে হবে। আমরা গরিব, আমরা ভুল করে রাখছি, তাই বলে কি এটা ভুলের সমাধান হবে না? আর প্রশাসনেরা কিভাবে 6 মাস টাইম নিল, সেই 6 মাসের মধ্যে তনু ভরে রাখলো, সেই 6 মাসের মধ্যে আবার তনু কি জন্য ছেড়ে দেওয়া হলো না? আমরা আপনাদের টাকা আমরা মেরে কোথাও যাবো না। আমি নওগাঁবাসী, আমি নওগাঁ ছেড়ে কোথাও যাবো না। কেন পালে গেল? আমি একটা কথা বলি, আপনাদের